যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ করতে চাই। সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করবেন, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আবারও ওনাকে অভিনন্দন জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে। উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব। আমরা কথা শুনি বেশি, আমল করি কম। আমরা যাতে আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়কে। আমরা লালমনিরহাটবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে একটা তাকবীর দিয়ে সংবর্ধনা দিতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজারি ভাইয়ের আগমন। লালমনিরহাটের পক্ষ থেকে, রংপুরের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অপেক্ষার পালা শেষ। সবাই বলি আলহামদুলিল্লাহ। হে লালমনিরহাটবাসী, কোন ক্রাইটেরিয়াতে এই প্রোগ্রাম লালমনিরহাট পায় না। আমাদের প্রাচুর্যতা নাই, কিন্তু আমরা যে ভালোবাসতে জানি সেটা প্রমাণ করতে হবে। তৈরি আছি, সেটা হলো এখনই। একজনও থাকবে না যে দাঁড়ায় থাকবে। যে ভালোবাসে বলে দাবি করে সে বসে যাবে। আমি 3 পর্যন্ত গুনবো, দেখি ভালোবাসেন কিনা। 1 2 3, বসে যান। এবার আমরা যে কথা বলবো না, মানসামাতানাদা, মুক্তি সেই পায় যে নীরব থাকে। এবার সবাই আরবি হরফ বলবেন। মিম, যে মিম দিয়ে জান্নাতের তালা খুলবো। মিম। এই শাহাদাত আঙ্গুল ঠোঁটে সবার, ক্যামেরাগুলো আপনাদের দিকে। শাহাদাত আঙ্গুল ঠোঁটে। মিম। মিম। ঠোঁট খুলবে না, ঠোঁট বন্ধ, ঠোঁট বন্ধ। আমরা ওই সিলেটের মতো বদদোয়া নিতে চাই না। আমরা কি চাই? তাহলে চুপ থাকতে হবে। কেউ কাউকে চুপ বলবে না, সবাই চুপ, প্রত্যেকেই ভলান্টিয়ার। রাজি আছি? এবার শেষবার মিম বলে শেষ করব। মিম। বাংলাদেশের কৃতিত্ব, বাংলাদেশের সম্পদ, দল মত নির্বিশেষে সকলের সম্পদ মিজানুর রহমান আজহারী। প্রিয় ভাই, আপনাকে আমরা অনেক প্রাচুর্যপূর্ণ আয়োজন করতে পারিনি, কারণ আমরা উত্তরবঙ্গের মঙ্গা এলাকার মানুষ। কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা আপনাকে ভালোবাসবো শৃঙ্খলার মধ্য দিয়ে। ঠিক না বেঠি? কোরআনে কারিম থেকে তাফসীর করার জন্য পেশ করছি।